সকালে ঘুম থেকে উঠে দেখি আমার জামাই আমার জন্য মাছ নিয়ে এসেছে। তার নাকি পাবদা মাছ খেতে ইচ্ছে করছে। তাই সকালে সে খুব ভোরে বাজারে গিয়েছে একদম ফ্রেশ নদীর মাছ আনার জন্য। ওমা! সকালে খেতে ইচ্ছে করেছে, এখন কি আর করার? এদিকে বাচ্চা সামলাও, ওইদিকে সংসার। জামাইয়ের যেহেতু খেতে ইচ্ছে করেছে, তার পছন্দ বলে কথা। আমি পাবদা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এখানে হলুদ, মরিচ, লবণ সব কিছুই দিয়ে মেখে নিয়েছি। হাসব্যান্ডের অফিস যেহেতু সকাল ১০টায়, তার জন্য তাড়াহুড়া করে রান্না শুরু করে দিয়েছি। একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছিলাম আর মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি। সংসার যারা করেন তারাই একমাত্র জানেন যে কী অবস্থা, বাচ্চা-কাচ্চা সামলে একদিকে সংসার আর একদিকে রান্না-বাড়া। আমাদের হাউসওয়াইফদের যে কত কষ্ট একমাত্র যারা হাউসওয়াইফ তারাই বলতে পারে। অনেকের ধারণা যারা বাসায় থাকে তাদের কোনো কাজই নেই, শুধুমাত্র খাওয়া দাওয়া আর ঘুম। এদিকে তো মুরব্বিরা বলে তোমাদের কী কাজ, সারাদিন তো তোমরা বাসায় থাকো। আর আমাদের সময় আমরা বাচ্চা কাচ্চা মানুষ করা কত কাজ করেছি। এই যে দেখেন, ঘুম থেকে উঠেই একদিকে বাচ্চার কাজ আর একদিকে রান্না বাড়া, কত কী যে করতে হয়। তাই আমি বলছি, সিঙ্গেল যে সকল আপুরা আছেন, ভাইয়ারা আছেন, আপনারা বেশ ভালোই আছেন। আমরাও ভালো আছি, এটাও কিন্তু আসলে অন্যরকম একটা মজা। যেহেতু আমার হাজব্যান্ড খেতে চেয়েছে, কি আর করার, হাজব্যান্ড খেতে চেয়েছে তাই তার পছন্দ মতোই মাছগুলো ভেজে নিয়েছিলাম। রান্না করব, এদিকে আমি মাছটাকে একদম কড়া ভাজিনি, কড়া ভাজলে ভালো লাগবে না, তাই হালকা পরিমাণের ভেজে নিয়েছিলাম। ওই যে ওইদিকে দেখি বাচ্চা আমার কান্নাকাটি করছে, তাই ফুল ভিডিওটা করতে পারিনি রান্না বাড়া করার। এদিকে কি আর করার, আদা, রসুন, পেঁয়াজ, লবণ, মরিচ যা যা ছিল সবই দিয়ে দিয়েছিলাম। দিয়ে হালকা একটু পানি দিয়েছি। এখন তার ভিতরে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। আর দিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটোটা তো খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো মাছের ভিতরে টমেটো আপনাদের কার কার বেশ পছন্দ লাগে। আমার ফ্যামিলিতে তো সবাই বেশ পছন্দ করে। ওইদিকে হাজব্যান্ড মশাই আমাকে বলছে, আমার বউ তো খুব ভালো, আমার যা খেতে চাই চাই খায়। কী করার, বলবে না কেন বলেন? রাতে একটা খেতে চায়, আমার কাছে বলে এটা রান্না করে দাও, ওটা রান্না করে দাও। ভালো রান্না পারলে যেই বিপদ। আগে তো সে ব্যাচেলার লাইফে ভালো খেতই না, যা খালারা রান্না করে দিত তাই খেত। এখন এই যে পেয়েছে আমাকে, তার এক একটা রান্না খেতে এক এক দিন মন চায়। আমার আর কি করার, যেহেতু হাজব্যান্ড খেতে চেয়েছে আমিও তাকে রান্না করে দিই। আসলে আমার হাজব্যান্ড আমার কাছে কিছু খেতে চাইলে আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমার খুবই ভালো লাগে হাজব্যান্ডের জন্য করতে, প্লাস পরিবারের সবাইকে রান্না করে খাওয়াতে। আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি জানি আপুদেরও অনেকটা ভালো লাগে, তবুও যেহেতু আমার বাচ্চাটা খুব ছোট, আসলে এখন রান্না বাড়া, ঘরের কাজ প্রেশার পড়ে যায়। তাও যাই হোক, আলহামদুলিল্লাহ হাজব্যান্ডের জন্য দিন শেষে কিছু করতে পারলে অনেক শান্তি। শুধু যে আমি তা কিন্তু নয়, এটা বিবাহিত মহিলাদের সবারই ভালো লাগে। তারা শ্বশুরবাড়ির লোক, হাজব্যান্ড বিশেষ করে শ্বশুর শাশুড়ি সবাইকে আপন ভেবে নেয়। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা। ধনেপাতা দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমার রান্নাটা হয়ে গেছে।